হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো আর জাস্ট ওয়াও আছো। তো আজ হলো 15 তারিখ, ফাদার্স ডে। তো আজ আমিও ফাদার্স ডে সেলিব্রেশন করব, তাই ভাবলাম তোমাদের জন্য তো একটা ব্লগ বানানোই যায়, তাই ব্লগটা বানিয়েছি। সেদিন আমার ছিল ডান্সেরও ক্লাস, আর তাই ভেবেছিলাম যে সব জিনিসপত্র একবার ডান্সের ক্লাস কমপ্লিট করে কিনে নিয়ে আসবো। আমি যেই ক্লাস কমপ্লিট করে বেরোতে নিয়েছি, দেখতেই পাচ্ছ কি ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। আমার তো বেশ ভালোই লাগছিল বৃষ্টিটা পড়ছিল, বাট টেনশনও হচ্ছিল যে দোকানপাট না বন্ধ হয়ে যায়, যেহেতু বৃষ্টির জন্য আমি আটকে গেছিলাম। দেন নাচের ক্লাস কমপ্লিট করে পটাপট করে আমি বেরিয়ে গেছিলাম, যেহেতু আমাদের এখানে একটা প্রবলেমের জন্য খুব তাড়াতাড়ি দোকান বন্ধ হয়ে যাচ্ছে এখন। আর তোমরা দেখতেই পাচ্ছ অলমোস্ট 80% দোকান বন্ধ হয়ে গেছিল। তো আমি ভাবছিলাম মিও মোড় যদি বন্ধ থাকে তো কি হবে, আমি কোথা থেকে কেক নিব। দেন ফাইনালি মিও মোড়ে যেয়ে দেখি না মিও মোড় খোলাই আছে, বাট লোক একদমই ছিল না। মিও মোড়ে যাওয়ার পর আমরা অনেকক্ষণ কেক দেখেছি, বাট একটা কেকও সেভাবে পছন্দ হচ্ছিল না। আমার যেটা পছন্দ হচ্ছিল সেটা বারবির পছন্দ হচ্ছিল না, আবার বারবির যেটা পছন্দ হচ্ছিল সেটা আমার পছন্দ হচ্ছিল না। দেন তারপরে আমাদের দুজনেরই একটা কেক পছন্দ হলো, সেটা হলো এটা। তো বারবি বললো এটাই নিতে, তো আমি এটাই নিয়েছি। আমারও বেশ ভালো লেগেছে ঝিনুক স্টাইলটার জন্য। দেখতে পাচ্ছ এরকম কেক অ্যাকচুয়ালি আমি দেখিনি কোনোদিন, ইউনিক লাগলো বেশ কেকটাকে। সেই জন্য আমি দিদিকে বললাম, দিদি এটাই প্যাক করে দাও, আর দেন উপরে লিখে দিও বাবা, বাংলা দিয়ে বাবা লিখতে বলেছিলাম, যাতে দেখতে ভালো লাগে একটু। তো আমরা তো বাঙালি, একটু বাঙালি আনাটা থাকলে তো ভালোই লাগে বেশ। তো আমি দিদিকে বলেছিলাম, দিদি বাংলা দিয়ে লিখে দাও। দিদি তারপর সেম টু সেম বাংলা দিয়ে আমাকে বাবা লিখে দিয়েছিল। আর কেকটা দেখতে বেশ ভালো লাগছিল। আর আমি আসার টাইমে একটা প্রবলেম করে ফেলেছি, যেহেতু বাইরে এত গরম ছিল, বৃষ্টি পড়ছিল, স্টিল তা অনেক গরম ছিল বাইরে। তো কেকটা আনতে আনতে গলে গেছিল। তো আসার সময় আমাদের সাথে একটা প্রবলেম ক্রিয়েট হয়, তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করি। তো তোমাদেরকে তো বললামই যে রাস্তাঘাট একদমই ফাঁকা থাকে একটা প্রবলেমের জন্য। তো আমরা দুজন অনেকক্ষণ ঘুরেছি, দেন অনেক 10-15 মিনিট হাঁটার পর আমরা টোটো পেয়েছি। সেই জন্য আমাদের কেকটা অলমোস্ট 80% গলে গেছিল। দেন আমি পটাপট এসে ফ্রিজে রেখেছিলাম, তাও তোমরা দেখতে পারবে পরে যে একটা মানে গলে গেছিল, যে বোঝা যাচ্ছে যে সাইডের থেকে ঢলে পড়েছে এক সাইড। আর বাড়িতে আসার পরে দেখি মাসি ওরা এসেছিল আমাদের বাড়িতে। তো আমি তো বেশ খুশি হয়ে গেছিলাম যে আজকে ফাদার্স ডে। তারপর মাসি ওরাও এসেছিল, তো মাসি ওরা অ্যাকচুয়ালি আমাদেরকে সারপ্রাইজ দিয়েছিল। মানে ডেকোরেশনটা করেছিলাম আর কেক ফেক কাটিং এখানেই করা হয়েছিল। সো তখন বাবা আমাকে বলেছিল যে তোর মার বেশ ভালো ফটো উঠেছে, জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে। তো ভাবলাম যে বাবার ফাদার্স ডে সেটা আমি এখানেই হালকা ফুলকা কিছু একটা করি। হয়তো তোমাদের যারা যারা দেখেছো মাদার্স ডে ব্লগটা একটু সেম মনে হচ্ছে, বাট আমি সেমই করার চেষ্টা করছি, যাতে মনে না হয় যে মারটা অল্প বেশি করেছি, বাবারটা একটু কম করেছি। সেই জন্য আমি একদম সেম করার চেষ্টা করছি। আর ভাবছি এই জায়গাতে বেলুন লাগাবো একটু। হ্যাঁ, বেলুনই লাগাবো, আর কিছু মাথায় আসছে না যে কি করব। ডার্ক চকলেট খেতে খেতে ভাবছি যে ডেকোরেশনটা করবো। এই চকলেটটা আমার খুব ভালো লাগে। আমি ফার্স্ট একটা ফুলিয়ে নিলাম, বাট বারবি এখনো ফু 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 করে ফুলাতে পারছে না। তো আমি ফার্স্ট উইনার। বাঁধতে হবে। লাউ, হ্যাঁ লাউই লাগছে। আমরা হাসছি কারণ এটাই যে বেলুনটাকে ফুলিয়েছে একদম লাউয়ের মতো। আর আমারটা কি, এটাকে কি বলে জানি তো বল। ভেজিটেবলের মধ্যে কি জানি বলে, টমেটো। না না না, টমেটো এত এত বড় তো হবে না। ওই কিসে কি বলে, কুমড়ো কুমড়ো কুমড়ো। আমরা ভেজিটেবল ডেকোরেশন করছি। ফুলিয়ে ফুলিয়ে রাখ, বাঁধতে হয় নাকি? ফুলিয়ে রাখ। আরে বাঁধতে হয়নি, বাঁধতে পারছ না, রাখ বাঁধতে না। ওরে গেলি লিক, ওর কপালে প্রথমটা লিক পড়েছে। দুটোই লিক, দুটোই লিক। ইয়ে রাম, এটা রাখাতে রাখ, আমি পাচ্ছি এটাকে। খাবি না? বাড়ি আবার পছন্দ করে না,
ডার্ক চকলেট। এটাও দিক। তোর কপালটাই ফুটো, বারবির কপালটাই ফুটো, যেটা হচ্ছে সেটাই লিখবি। সরি একটা করে নাও। এই তো ফুলের পাতা হয়ে গেল, দাও। বারবি কি করছে? কি বাজে লাগছে আমাকে দেখতে। বারবি লিখবা হচ্ছে না, ফুটে যাচ্ছে আমার, বুঝছো, ফেটে যাচ্ছে। আমার কপালটাই ফোটা। যা আমাদের মধ্যে আরেকজন হেল্প করতে চলে এসেছে, আমার মাসির ছেলে। যা কাজ কর কর। তাও ওইটাও দিক। আপনাও কামেন না, লিখ ফেলুন। একটা ফুলিয়েছি ওটাই আছে, আজকে তো হয়েছে। দুটো মানে ফাটা ছেড়ে আমাকে ভালো করতে হবে। আর একটা আছে, এটাও মনে হয় তো তোমাদেরকে তো তখন দেখালাম যে আমার মাসি ওরা এসেছে, তো আজকে ভালোই হলো, ডাবল ধামাকা হয়ে যাচ্ছে। মাসি ওরা এসেছে, দেন ফাদার্স ডে ভালোই হলো, সেলিব্রেট করা যাবে সবাই মিলে একসাথে। বেশি দেখো লাউটা কি হয়ে গেছে, লাউ নেই, চিমড়ে গেছে লাউ। চিমড়ে লাউ। দিয়ে না এরকম করতে খুব ভালো হ্যাঁ, লাগে। তুমি কালাম দিয়ে দেখে দিয়ে দিলে চুটকি চুটকি চুটকি। আমার কি লাগছে কত খেলিয়ে হাতি। হাতি এমনি দেখে না। ও আমার beautiful, so beautiful. so bitch। এখন শেষ করবো, বাট আমাদের কাছে শুধু 5টা বেলুনই আছে, বাকিগুলো লিখ আর বুম। ও আগে লাউ লাগালাম, লাউ একজনের মুখ তো হ্যালো গাইস, এই কান্দি দুজন যাচ্ছি ছাদে। ডিফারেন্ট, এই কথাটা কেন বললাম, কেন একদম মাদার্স ডে ব্লগের মতনই তোমাদের অনেকটা লাগবে, সেম। আর শুভম বাট শুভম ছিল না মাদার্স ডে বলগে ব্লগ। আমরা একটা ফুল ছিঁড়তে পেরেছি, আমি জানি রাত্রিবেলা ফুল ছিঁড়তে হয় না, বাট তাও আজকে উপায় না পেয়েছিলাম। তাও একটা, আর একটা গাছও ঠিকভাবে ফুলই নেই, তো আমি দেখি অভিযান চলাই, আরও যদি একটার মতন পাই তাহলে হয়ে যাবে। দুজন মিলে যে নিয়ে আসলাম ফুল, এখন খালি সাজানো পালা, সাজিয়ে ফেলবো পটাপট, যেহেতু রাত হয়ে যাচ্ছে। আজকে মাসি আর আমাদের বাড়িতে থাকবে, তাও রাত হয়ে যাচ্ছে না, অনেকটা খাওয়া দাওয়ার ব্যাপার আছে। আর কালকে আমার একটা প্রোগ্রাম ছিল, ব্লগটা খুব জলদি আপলোড করছি আমি, তো শুভম আমাকে হেল্প করছিল, মানে আমাদের নিচের সোফার ঘর থেকে একটা টুল লাগতো, তো সেটাই আমাকে টেনে দিল। তো ও আসাতে আমার অনেকটা হেল্প হয়েছে, আমাকে অনেক কাজ করে দিয়েছে টুকটাক, মানে অনেকই কাজ করে দিয়েছে, মানে যেটা বলছি সেটাই করে দিচ্ছে। থ্যাংক ইউ শুভম, থ্যাংক ইউ শুভম। শুভম আমাকে এটা টেনে দিল ওই নিচের তলার থেকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। যেহেতু গোলাপ ফুলের খুব অভাব, গাছে আজকে ফুটেনি, তো ভাবলাম যে গাছে যে কটা ফুল আছে এক দুটো নিয়ে এসে জাস্ট হালকা এরকম একটা ইয়ে করলাম। অ্যাকচুয়ালি আমি ফুল কিনতে গেছিলাম আজকে, যে দেখি সব ফুলের দোকান বন্ধ, তো আমি কিচ্ছু কিনতে পারিনি, তো গাছের কয়েকটা ফুল দিয়েই কাম চালাচ্ছি, তার মধ্যে আদা উড়ে যাচ্ছে। ওয়াও, ফ্যান্টাস্টিক। আমি একটু রেডি হয়ে নিলাম, আমি একটু সাজুগুজু করে নিলাম, একদম সিম্পল, চুলটাকে একটু ভালো করে বাঁধলাম আর ড্রেসটা চেঞ্জ করলাম, যেহেতু বিকাল থেকে পরে আছি ওটা, তো ঘেমে নিয়ে একসা হয়ে গেছে কাপড়টা, সেজন্য অল্প চেঞ্জ করে নিলাম। তো এই ড্রেসটা পরে নিয়ে আসি, কেকটা আনলেই অলমোস্ট রেডি সব কিছু।
বাইরে কত মনো আস্তে আস্তে কেকটা নিয়ে নিয়েছি এখন খালি রাখবো যে এটা ইউজ করব না। তো কেকটা আসার টাইমে আমি যেহেতু এতটা গরম পড়েছে বাইরে, তো আসার টাইমে টোটোতেই গলে গেছিলো কেকটা। দেন তারপরে এসে আমি ফটাফট ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাও হালকা একটু মানে ইয়ে হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে। হালকা, বেশি একটা বোঝা যাচ্ছে না, বাট এই যে হালকা একটা ইসে হয়ে গলে গেছে অ্যাকচুয়ালি, যেহেতু বাইরে এতটা গরম পড়েছে, মানে ভাবার বাইরে গরম। সাইডে রেখে দিই, দেন এখানে রাখি। এটা আমি বাংলায় লিখে এনেছি যেহেতু দেখতে একটু ভালো লাগে, আর আমরা বাঙালি, তো বাঙালি আনাটা একটু তো থাকতে হবে, সেজন্য আমি দাদাকে বলেছিলাম যে দিদি ছিল, তো বলেছিলাম যে আমি বাংলায় লিখে দিতে। তো কেকটা ঠিকঠাকই আছে। এরকম কেক আমি কোনোদিনও আমাদের বাড়িতে এত সেলিব্রেশন হয়, বাট এরকম টাইপের কেক আনা হয়নি আমার মনে হয়। তো এই যে একটু ইউনিক দেখলাম, সেটা আমি নিয়ে এসেছি। এই ডিজাইনটা আমার বেশি ভালো লেগেছে, যেটা। তারপর আমি বাবাকে কয়েকটা ফটো তুলে দিচ্ছিলাম। বাবা ভেবেছিল যে আমি ফটো তুলছি, আমি যে ভিডিও করছি, যে বাবা বুঝতে পারেনি, সেই জন্য একভাবেই রয়েছে। তো আমি বলছি আমি ফটো তুলছি, আমি দেন ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম, সেটা বাবা বুঝতে পারেনি। এই না বাবা, ছি। দেখো কাটি কিন্তু চেক করে দিও। এই ফুলের গন্ধটা আমার জাস্ট। আমি আর আমার ভাই অনেক দিন পর লুডো নিয়ে বসে পড়েছি না রে। তো কতদিন হবে? তো এক থেকে 1.5 মাস হলো। তারপর আমরা আজকে এই রাতের বেলা লুডো নিয়ে বসে পড়েছি, ভাবলাম 1-2 দান খেলি, তারপরে হ্যাঁ লুডো এনজয় করব, দেন তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। আর তোমরা কে কে লুডো খেলতে ভালোবাসো একটু কমেন্টে জানিও আমাকে। ফাইনালি লুডোতে কিন্তু আমিও উইনার হয়েছিলাম। আমি এখানেই এন্ড করছি, আর কন্টিনিউ করব না, কারণ অনেক রাত হয়ে গেছে, ঘুমোতে হবে। আর সব ব্লগ আমি এখানেই এন্ড করি। তো আমি ভাবলাম একটু ওই সাইডে এন্ড করি, আজকে ভাবলাম এই ব্যাকগ্রাউন্ডে একটু ব্লগটা এন্ড করি, একটু অন্যরকম হবে বেশ। তো ফাদার্স ডে ব্লগটা আমি একদম বিকালে দুপুরের থেকে স্টার্ট করেছি, বেশি কন্টিনিউ করিনি। মাদার্স ডে ব্লগটা যেরকম কন্টিনিউ করেছিলাম, ফাদার্স ডে ব্লগটা একটু ছোট হয়েছে আমি জানি, তো বেশি কিছু আমি শেয়ার করতে পারিনি। তো যতটুকু পেরেছি চেষ্টা করেছি শেয়ার করার। আজকে আমার কয়েকদিন থেকে যে প্রোগ্রাম ছিল, এত টায়ার্ডনেস মানে আমার ভিতরে আজকে রয়ে গেছে, যেহেতু কালকেই প্রোগ্রামটা ছিল। তো আজকে একদম মানে ইচ্ছাই করছিল না কিছু করতে, খালি মনে হচ্ছিলো ঘুমিয়ে পড়লে বাঁচি, এরকম একটা ব্যাপার। সো তো তোমাদের আশা করি ভালো লেগেছে, আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। তো যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ বাই বাই।